তো বন্ধুরা এখন যাচ্ছি বোনের বাড়িতে। আর বোনের বাড়িতে যাচ্ছি মানে তোমাদেরকে দেখাবো কী জন্য যাচ্ছি আর কি ভিডিও দেবো। অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। এই দেখো এখন পুকুরে কিন্তু জাল দেওয়া হচ্ছে। এটা বোনের বাড়িতে আমি এসেছি, আর বোনের বাড়িতে এই যে বড় পুকুরে জাল দেওয়া হচ্ছে। জাল দিয়ে মাছগুলো তুলে নেওয়া হচ্ছে। যে সমস্ত বড় বড় মাছ রয়েছে, যেমন পাউস ট্যাংরা, তোমার রুই মাছ, কাতলা মাছ, বাটা মাছ, রূপচাঁদ, এরকম নানান রকম মাছ এরকম মানে চাষ করেছিল, সেই মাছগুলো তুলে নেওয়া হয়েছে জাল দিয়ে প্রথমে। তারপরে কিন্তু জল তুলে ছেঁচা হয়েছে। আর এই দেখো মাছগুলো কিভাবে কাতরাচ্ছে, দেখো এগুলো কিন্তু জলে ছাড়া হবে। আর কিছু মাছ কিছু আশেপাশের মানুষ কিনছে, তাদেরকেও ওজন করে দেওয়া হচ্ছে। আর আমি এই যে মাছগুলো যাতে জাগিয়ে রাখতে পারি, তার জন্য আমাকে এই যে জলটা এরকম করতে বলেছে, আমি সেই জন্য জলটা এরকম করছিলাম। ছেলে একটু ভিডিওটা করে দিয়েছে। আর দেখো এখানে কিন্তু প্রচুর মাছ কিন্তু ওপরে তোলা হয়ে গেছে, সেগুলো এবার সবাই ঠিকঠাক করতে হবে। এই যে দেখো হাঁড়িতে মাছগুলো কেমনভাবে রাখা রয়েছে, প্রচুর মাছ রয়েছে, এগুলো জাগাতে হবে, পুকুরে ছাড়তে হবে, প্রচুর কাজ। তারই মধ্যে আমি ছোট্ট করে ভিডিও করে তোমাদের সাথে একটু শেয়ার করেছি। দেখো ডামিয়ে হাঁড়িতে প্রচুর জায়গা মাছ রয়েছে। আর এটা কিন্তু বোয়াল মাছ। দেখো বোয়াল মাছের দেখো কি বড়, মানে মাছটা দেখতে ক্যামেরাতে মনে হচ্ছে যেন ছোটো, কিন্তু মাছটা অনেকটাই বড়। বাবাকে বলেছিলাম, মানে বাবাই মাছটা ধরেছে যখন জাল দিয়েছিল। আর বাবাকে বললাম যে একটু তুমি যে মাছটা ধরো, আমি একটা ছোট্ট ভিডিও নেব। তারপর নিয়ে নিয়েছে। আর এই দেখো এখন কিন্তু পুকুরে জল একদম নেই, পুরো জল তোলা হয়ে গেছে। আর এই দেখো আমার কর্তামশাই, আমার ছেলে আর আমার বোনের স্বামী তিনজনে কিন্তু অলরেডি পুকুরে মাছ ধরতে শুরু করে দিয়েছে কাদার মধ্যে, দেখতেই পাচ্ছ। আর আমার ছেলে কিন্তু প্রচুর মাছ ধরে, জানো তো, আমার ছেলে কিন্তু মানে ভালো মাছ ধরতে পারে। আর দেখো এই দেখো মাছ ধরছে, দেখো কীভাবে কাদা, ওই যে মাছ ধরা হয়ে গেছে, বড় একটা শোল মাছ ধরে নিয়েছে। আমার ছেলে কিন্তু খুব মাছ ধরে, শিং মাছ দেখে ভয় একদম পায় না, ঠিক আছে। ও সবসময়ের জন্য খুব ভালো মাছ ধরতে পারে, সেই জন্য ওকে নিয়ে গিয়েছিলাম। আর ও এই মাছ ধরছে। আবার বাবাও নেমে গেছে, দেখো এই যে বাবা নেমেছে এই জন্য যে সমস্ত হাঁড়িতে এই মাছগুলো ধরছে ওরা। এবার এই কাদার মধ্যে যে মাছগুলো ধরেছে, এই যে হাঁড়িতে রয়েছে, এই মাছগুলো কিন্তু বেশিক্ষণ থাকলে অসুবিধা আছে, তার জন্য বাবা নেমেছে মাছগুলো তুলে নিয়ে আসছে। আর আমরা যারা ওপরে রয়েছি মাছগুলো আবার জল পাল্টে গুছিয়ে পরিষ্কার করে রাখছি। আর এই দেখো পরিষ্কার করে কত শিং মাছ, দেখো প্রচুর প্রচুর শিং মাছ হয়েছে। মাছ তো অনেক মাছ অন্য মাছ হয়েছে, সেগুলো ছেড়ে দেওয়া হয়েছে। আর এই যে এখন প্রচুর শিং মাছ, দেখো মানে ওগুলো তো একটা জালে দেখালাম, এই দেখো হাঁড়িতে কত শিং মাছ রাখা রয়েছে। আবার কিছু শিং মাছ বড় হাঁড়িতে জাগানো রয়েছে, মানে প্রচুর প্রচুর শিং মাছ হয়েছে। আর দেখতেও হেভি লাগছে, দেখো কি দারুণ দেখতে লাগছে মাছগুলো। তোমরা কিন্তু জানিও বন্ধুরা, তোমাদের কিন্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। আমার এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আবার পরের ব্লগ নিয়ে আবার আসবো, ঠিক আছে বন্ধুরা। এই দেখো শিং মাছগুলো আমি একটু বলে দিয়েছিলাম যে জালের মধ্যে একটু উল্টাতে, হাঁড়িতে যেগুলো আছে সেগুলো তো ঠিকঠাক মানে উল্টাতে পারছি না, কিন্তু যেগুলো জালে রয়েছে জালে এগুলো ঢেলে ধোয়া হচ্ছিল। আর আমি সেই মুহূর্তে এগুলোও বললাম যে এগুলো একটু তোমরা একটু নাড়াচাড়া করো, মাছগুলো কি সুন্দর নড়ছে, দেখতে ভালো লাগছে। আর এই যে হাঁড়িতে যখন বলেছি একটু নাড়াচাড়া করতে, এই যে হাঁড়িতে নাড়ছে, আর কি সুন্দর, মানে ওরা কি করছে শুধু দেখো। একসাথে অনেক মাছ না, দেখতে সত্যি খুব ভালো লাগে, একসাথে কিলবিল করে দেখতে দারুণ লাগে। আর ও মাছগুলো কি করছে দেখো। আর আমি আমার কর্তাকে বলেছি একটু নাড়াতে, আমার বোনের ছেলে মানে আমার বোনপো এসে ও কিন্তু তাড়াতাড়ি নাড়িয়েই যাচ্ছে। আর এই দেখো কিছু মাছ আবার বড় হাঁড়িতেও জাগানো রয়েছে। যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছি আবার পরের ব্লগ ভিডিও নিয়ে।